আপনারা যারা ক্যানভা ইউজ করে থাকেন তাদের জন্য একটি সুখবর হলো, পূর্বে ক্যানভা থেকে একটি অ্যাপস আলাদা করে রাখা হয়েছিল, বর্তমানে সেটি পুনরায় ক্যানভার সঙ্গে আবারও সংযুক্ত করা হয়েছে। সেই অ্যাপটি হলো স্পিড পেইন্টার। এটি অত্যন্ত একটি মজাদার অ্যাপস। চলুন তাহলে দেখি স্পিড পেইন্টার কীভাবে ইউজ করে। আমরা এখানে লিখব canva.com। canva.com লেখার পরে আমরা লগ ইন করব। গুগল দিয়ে লগ ইন করি। গুগল দিয়ে লগ ইন করার পরে আমাদের সামনে ক্যানভা ওপেন হয়েছে। আমরা বাম পাশে এখানে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে সার্চ অ্যাপস নামে একটি অপশন আসবে, সেখানে আমরা লিখব স্পিড পেইন্টার। দেখুন এখানে স্পিড পেইন্টার অটোমেটিক চলে আসছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্পিড পেইন্টার নামে একটি অ্যাপস রয়েছে, এটিতে আমরা ক্লিক করব। এখন এখানে আমাদের দুটি অপশন দেখাচ্ছে, ইউজ ইন এক্সিস্টিং ডিজাইন আর ইউজ ইন নিউ ডিজাইন। তা আমরা আমাদের এক্সিস্টিং কোনো ডিজাইন প্রয়োজন নেই, আমরা নতুন একটি ডিজাইন করব। ইউজ ইন নিউ ডিজাইনে ক্লিক করি। দেখুন এখানে আসার পরে আমাদের এখানে দেখাচ্ছে আমরা কি করব। আমরা এখানে ভিডিও নেব, একটি ভিডিওতে ক্লিক করলাম। করার পরে নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। এখানে আমাদের সামনে স্পিড পেইন্টারের একটি অপশন আসবে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন বাম পাশে এখানে আসছে, একটু অপেক্ষা করছি আমরা। দেখুন এখানে আমাদের চুজ ফাইল, মানে আমাদের কোন ফাইলটি আমরা এখানে স্পিড পেইন্ট করব সেটিতে ক্লিক করব। চুজ ফাইল আমাদের এখানে ডেস্কটপে, দেখুন ডেস্কটপে আমাদের একটি, দুটি, তিনটি, চারটি ছবি রয়েছে। আমরা এদের যে কোনো একটি আমরা স্পিড পেইন্ট করব। আমরা এই প্রথম যে ছবিটি আছে এটি ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। আসার পরে আমরা এখানে স্কেচ ডিউরেশন 3 সেকেন্ড এবং কালার ফিল ডিউরেশন 3 সেকেন্ড আছে, যেভাবে আছে আমরা এইভাবেই জেনারেট করি। আর এখানে একটি টিক চিহ্ন দেওয়া আছে যে অ্যাড স্কেচিং হ্যান্ড ইফেক্ট, অর্থাৎ হাতের একটি ইফেক্ট থাকবে যেটা বোঝা যাবে যে হাত দিয়ে ছবি আঁকছে। এখানে আপনার ডিউরেশন চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু আমাদের ফ্রি ভার্সন আমরা 5 সেকেন্ড যেটা ডিফল্ট আছে সেটি জেনারেট করি। জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। পূর্বে এই টুলটি ক্যানভার সাথে থাকলেও মাঝে কিছুদিন ক্যানভা সেটি আলাদা করে দিয়েছিল, কিন্তু যারা পেইড মেম্বার তারা যেহেতু টাকা দিয়ে কিনেছে, সেই কারণে হয়তো আবার ক্যানভা এই অ্যাপসটি আবার ক্যানভার সাথে সংযুক্ত করেছে। তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কিভাবে ছবি স্কেচ হয়। দেখুন আমাদের ছবিটি স্কেচিং হয়ে গেছে। আমরা এখানে মাউস রাখলে দেখা যাচ্ছে কেমন দেখাচ্ছে, দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে এটি লার্জ করে দিই। পেজের সমান করে দিলাম। আবার আমরা যদি স্কোয়ার ছবি নিতাম তাহলে ফুল পেজে চলে আসতো। এখন আমরা এটি প্লে করে দেখি কেমন হয়েছে। প্লে দিলাম। দেখুন কত সুন্দর হাতে একটি ছবি স্কেচিং করছে। এখন আমরা এই ছবিটি ডাউনলোড করব। শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে MP4 ভিডিও যেহেতু রয়েছে, আমরা MP4 ক্লিক করা লাগবে না, আমাদের MP4 ডিফল্টই দেওয়া আছে, যে কারণে আমরা এইভাবে ডাউনলোডে ক্লিক করি। এখন ডাউনলোডের জন্য ভিডিওটি প্রসেস হচ্ছে। প্রসেসিং শেষ হতে সামান্য কিছু সময় লাগবে। দেখুন হয়ে গেছে প্রসেসিং। এখন আমরা স্টার্ট ডাউনলোড দিই। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফাইলটি দেখি, ওপেন করে দেখি কোন ফোল্ডারে। এই যে এটি আমাদের ডাউনলোড হয়েছে। আমরা ওপেন করে ডবল ক্লিক। দেখুন আমাদের ছবিটি সুন্দরভাবে স্কেচিং করছে, আর হাতের ইফেক্টটি দেখলে আরও ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।